চলো খাবি, চলো অনেক রাত হলো, চল। স্ত্রী কিছু খায়নি বাবা, আর আমি জানি ও কিছু খাবেও না। এমনিতেও খিদে পেলে কিছু খায় না, টাকা বাঁচানোর চেষ্টা করে। আর আজ তো কিন্তু বাবা, দুজনে উপোস করে থাকলে সমস্যার সমাধান হবে না কিন্তু। জানি হবে না, কিন্তু বাবা এরকম একটা পরিস্থিতিতে আমার গলা থেকে কিছু নামবে না। আমি আমি কি যে বলবো, আমার জন্য স্ত্রী অবমানিত হলো। দুটো পরিবারের জন্য স্ত্রী কতটা লড়াই করছে সেটা আমি জানি বাবা, আর আমি কিছু করতেই পারছি না। ছাড়ো বাবা, তুমি তুমি যাও, নিচে যাও, নাহলে মা আবার রাগারাগি করবে। কিন্তু তুই যদি না খেয়ে থাকিস। বাবা প্লিজ যাও, প্লিজ। বাবা আমি স্ত্রীকে সত্যি খুব ভালোবাসি বাবা, নইলে হয়তো গিয়ে তোমাদের সাথে কিছু খেয়ে নিতাম। কিন্তু আমার সবসময় মনে হচ্ছে যে স্ত্রীও তো কিছু খায়নি বাবা, তাই না? এটা তোর অনুশোচনা, অপরাধ বোধ। তুই যদি সত্যি স্ত্রীকে ভালোবাসতিস তাহলে আজকের এই ঘটনাটা ঘটতো না। আর আরেকটা কথা, এই যে না খেয়ে থাকার কথা বলছিস, নিজেকে হিরো মনে করা, এটাও কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বাধা। ভালোবাসা নিঃশর্তে নীরবে আসে, বলতে হয় না মুখে, এমনি বুঝে যায় মানুষ। যেমন স্ত্রীর ভালোবাসা নিয়ে আমাদের কোনো রকম কোনো সন্দেহ হয় না। যেদিন স্ত্রীকে সমস্ত ইগো বিসর্জন দিয়ে ভালোবাসতে পারবি, সেদিন জানবি তুই স্ত্রীকে সত্যি ভালোবেসেছিস। যেদিন স্ত্রীকে সমস্ত ইগো বিসর্জন দিয়ে ভালোবাসতে পারবি, সেদিন জানবি তুই স্ত্রীকে সত্যি ভালোবেসেছিস। এখানে কি করছো? না মানে অপেক্ষা। কেন? না মানে তো তোমার জন্যই না মানে সকাল সকাল তো, তাই ভাবলাম একটু ফ্রেশ ফ্রেশ হাওয়া, সেটাও এনজয় করছি। ও, তাহলে তুমি আমার জন্য এখানে আসোনি, ফ্রেশ হাওয়া খেতে বেরিয়েছিলে, তাই তো? না না শ্রী, না 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 না, আমি তোমার জন্য এখানে এসেছি। বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও শ্রী। সরি সরি শ্রী, সরি সরি সরি, ভুল হয়ে গেছে। না না, যতক্ষণ না তুমি ভালোভাবে কথা বলবে আমি ছাড়বো না। না না সরি 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 সরি, চুপ, ভুল হয়ে গেছে, সরি। বাড়ি চলো। ব্রাশ করে বেরিয়েছো নাকি রাস্তার ধারে চা খাবার পরে ব্রাশ করবে? না না, ফ্রেশ, গুড, ওকে। খুব খিদে পেয়েছে তাই না? বাইরের ফ্রেশ হাওয়া খেয়ে পেট ভরেনি তাহলে? আমার না খুব ঘুগনি খেতে ইচ্ছে করছে। কি বলছো শ্রী, তোমারও ঘুগনি খেতে ইচ্ছে করছে? মানে আমারও খুব ঘুগনি খেতে ইচ্ছে করছে, মানে আমি পারলে ঘুগনির সাথে যে ঘুগনি বানাচ্ছে তাকেও খেয়ে ফেলি। চলো অর্ডারটা দিয়ে এসো। হ্যাঁ দাও 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 দাও। কাকা বলছি, দুটো ডিমের পোচ আর ঘুগনি আর পাউরুটি 2 প্লেট। হ্যাঁ, একটু ভালো করে ওই পেঁয়াজ লঙ্কা লেবু শসা একটু ভালো করে ছড়িয়ে দাও। হ্যাঁ, চটপট দাও। হ্যাঁ
স্পেশাল স্পেশাল। কাল রাত থেকে কিচ্ছু খাওনি না? কেন? মানে শ্রী, আমি ভাবলাম যে সব ভুল তো আমিই করেছি। আমি তোমাকে বাকি সবাইকে মিথ্যে কথা বলেছি, আর তারপরে আমি গান্ডে পিণ্ডে গিলবো, সেটা কি করে হয় বলো? মানে আমি তো আসলে ওই খারাপ হাফ, তাই না? রাজ, তুমি না খেয়ে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মা তোমাকে ক্ষমা করে দেবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি কি এত বুঝতে পেরেছো আমি কেন রেগে গেছিলাম? তুমি তো সবটাই জানো রাজ, মা সবসময় তোমার সম্বন্ধে কি বলে। তুমি নাকি সারা জীবনেও কিচ্ছু করতে পারবে না। আমি কি বলি সেটাও তো শোনো। আমি কি বলেছি শুনেছো তো? যে আমার রাজ 1 মাসের মধ্যে নিজেকে প্রমাণ করে দেখাবে। একটা কথা বলো তো রাজ, তুমি কি আমার জন্য, আমার সম্মান রক্ষা করতে এটুকু করতে পারবে না? পারবো শ্রী, সব পারবো। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও শ্রী। সরি 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 সরি, আর কখনো করবো না আমি। না 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 না, যতক্ষণ না তুমি আমাকে পুরোপুরি ক্ষমা করছো আমি করতেই থাকবো। তোমার বইয়ের দিকে সবাই তাকিয়ে দেখছে। তোমাকে যদি ক্ষমা না করতাম তাহলে কি আর এখানে দাঁড়িয়ে এভাবে ঘুগনি পাউরুটি অর্ডার করতাম? আচ্ছা রাজ, ওই খারাপ হাফ কথাটা কি একটু আগে যে বললে, মানে কি? তুমি আমাদের ইংরেজিতে শিখিয়েছিলে না যে স্বামী স্ত্রী একে অপরের বেটার হাফ, আর আমাদের মধ্যে বেটার কে? তুমি। না, তুমি বেটার না, তুমি বেস্ট, আর আমি হলাম ব্যাড, খারাপ হাফ। তাই আমি খারাপ হাফ আর তুমি বেস্ট হাফ। বুঝতে পেরেছি। ইংরেজি ক্লাসটা বেশ মন দিয়ে করছো, কিন্তু ম্যাডাম তো এত সহজে তোমাকে ক্ষমা করবেন না। আচ্ছা, হবে। চুপ, বসো চুপ করে, একদম উঠবে না। হয়েছে দাদা? বাবা, সাত সকালে মানিকজোর একেবারে গায়ে গা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ভালোই হয়েছে, বাড়ি ফিরেছে। তো একেবারে রাগ নাকের ডগায়, রেগে যদি আবার বাপের বাড়ি চলে যেত চিত্তির হতো। কি হলো, বাইরে দাঁড়িয়ে কেন? তুমি অনুমতি দিলে ঢুকবো। কি? এসো। না না, মানে কাল রাতে তুমি পারমিশন দাওনি তাই ঢুকিনি।
রাজকেও পারমিশন না দিলে ঢুকবো না। আরে আরে কি পারমিশন দিইনি, ঢোকোনি। রাজ, কাল সারা রাত আমি চলে যাবার পরে তুমি ঢুকিনি? সারা রাত আমি কোথায় ছিলে? কেন, সাথে ছিলাম। তুমি এত সরল কেন রাজ? তুমি কাল সারা রাত ছাদে ছিলে। আরে এটা কোনো ব্যাপার না। আসলে কি জানো তো, আমি ছাদে ছিলাম। ছাদ আমার প্রিয় জায়গা জানো। ছোটবেলা যখন আমি ওই টিউশনের নাম করে বেরোতাম, এইদিকে এইখানে একটা পাইপ আছে, ওই পাইপ বেয়ে ছাদে এসে লুকিয়ে থাকতাম। মা ভাবতো পড়াশোনা করছি, কিন্তু আমি আমার এই খেলনা গাড়িগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে সারাতাম। কিন্তু কাল রাতে আমি শুধু তোমার কথাই ভেবেছি জানো। ভেবেছি যে আমি না তোমার জীবনটা পুরোপুরি নষ্ট করে দিলাম। কোথায় তোমার রাজরানী হয়ে থাকার কথা, আর আমি আমি সব শেষ করে দিলাম। শ্রী, তোমার মা ঠিকই বলেছেন, আমার দ্বারা না কিছুই হবে না। আমার কি মনে হয় জানো, তোমার আমাকে ছেড়ে চলে যাওয়া উচিত। কেন আমার মতো একটা ছেলের সাথে থাকবে তুমি শ্রী? সত্যি তুমি একটা পাগল জানো তো। হ্যাঁ রাজ, একটা শাড়ি চেয়েছি বলে এভাবে নিজের জীবন থেকে আমাকে সরিয়ে দিতে চাইছো তো? না 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 শ্রী, আবার আমাকে ভুল বুঝছো তুমি। আমি আমি শোনো, ছেড়ে যাবো বলে তো আর আমার পরিবারের রং থেকে তোমাকে বিয়ে করিনি। আর এই যে আমার হাত থেকে না তোমার এত সহজে মুক্তি নেই, বুঝেছো? আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। যাব না মানে যাব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাজ, আই এম সরি। দেখো রাজ, আমি বুঝতে পেরেছি কাল ওই অতগুলো কথা আমার তোমাকে সবার সামনে বলা উচিত হয়নি, আলাদা করে বলা উচিত ছিল। আমি না মাথা ঠিক রাখতে পারিনি জানো তো। আই এম সরি রাজ। তবে একটা কথা জেনে রাখো, জীবনে যাই হয়ে যাক না কেন আমি এইভাবেই তোমার পাশে আছি, আর সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকবো। শুধু আমার থেকে কোনোদিনও কিছু লুকিও না রাজ। সরি শ্রী, সরি। কোনোদিনও লুকাবো না, কোনোদিনও না। আর আমার শ্রী যদি আমার পাশে থাকে, তাহলে এই রাজ একদিন বড় বিজনেস করবে, বুঝলে? এই ভাড়া বাড়িতে থাকবে না, কোনো অভাব থাকবে না। আর সেদিন তোমার মা আমাদের নিজে আশীর্বাদ করবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আপাতত একটা শাড়ি হলেই চলবে, তারপরে বাকি শপিং প্ল্যানিং গুলো আমরা পরে করে নেব। মনে আছে তো? সময় কিন্তু কম। আরে টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা, বুঝলে? তুমি আমাকে যা এনার্জি দিয়েছো না, একদিন না 1 ঘন্টায় যথেষ্ট, বুঝলে? ঠিক আছে। কিন্তু মানে অনেক তো টেনশন দিয়ে আমরা গেলাম, তাই না? এইবার যদি একটা না, একদম না। একদম না কেন? এত বকাবকি করলে তারপরে এখন একটা চুমু তো বানতে হয়, তাই না? না, যাও 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 যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই শাড়ি আনার পর কিন্তু আমি নেবই, বলে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু লিখে রাখলাম পুরোটা শাড়ি আনার পর। ওরে বাবা। তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে প্রমাণ কর যে রাজকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি, বরং আমি ভুল ছিলাম।
আমি 1 মাসের মধ্যেই প্রমাণ করে দেখাবো যে রাজই তোমার যোগ্য জামাই। তুমি জানো না রাজ, আমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের সম্পর্কটা খাতায় কলমে আর নেই রাজ, কিন্তু আমি বিশ্বাস করি মনের মধ্যে ভালোবাসা থাকলে খাতা কলমের কোনো দরকার হয় না। রাজ, তুমি যে আমার স্বামী হওয়ার যোগ্য তা আমি মাকে প্রমাণ করে দেখাবই। কি বললেন নামটা? রাজ ঘোষাল, কলকাতার 1 নম্বর মেকানিক। আর এইসব গাড়ি ঠিক করো না আমার বাতের খেলা। লোকেরা কি বলে জানেন, আমার হাতে ম্যাজিক আছে। তাহলে গাড়ির উপর ম্যাজিক না দেখিয়ে একটা টুপি নিয়ে পায়রা বের করো, অনেক টাকা পাবে। তাই নাকি? এই দেখো, এইভাবে কিন্তু আমি টাকা কামাতে পারি স্যার, দেখলেন? বেয়াদব ছেলে কোথাকার, কাজ খুঁজতে সে মস্করা হচ্ছে। কেউ তোকে কাজ দেবে না। ওই A1 কার ওয়ার্কশপের মালিক আমাকে সব বলেছে। না না, তুই তো রটিয়ে দিতে পারিস। এই গ্যারেজটা তোর। ডেঞ্জারাস ছেলে তুই। ডেঞ্জারাস তো বটেই। আজ বলবি গ্যারেজ তোর, কাল গুন্ডা নিয়ে এসে পুরো গ্যারেজটা আমার দখল করে নিয়ে যাবি। যা এখান থেকে। এই রাজ, একদম মস্তানি করবি না। মস্তানি করবি না কিন্তু। এই, আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? একে আটকা। আরে মস্তানটাকে আটকা। পাংচার পাংচার দেখছিস কি? এটাকে থামা। আমি কিন্তু হাই, ও তো মেকানিকের কাজ করতে আমার গ্যারেজে গিয়েছিল কালকে। ওর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে প্রথম দিনেই আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আমার বাড়িতে গিয়ে পরিবারে অশান্তি লাগিয়ে শান্তি হয়নি তোর? এবার সবার কাছে কি আমার নামে মিথ্যা কথা রটাচ্ছিস? বেশ করেছি। আমি সবাইকে সাবধান করব না? তুই আমাকে মেরেছিস, তার ফল তো তোকে ভুগতেই হবে। বেঈমান, তুই একটা বেঈমান, বুঝলি? কতবার এমার্জেন্সিতে তোকে বাঁচিয়েছি আমি। তোর সব ভিআইপি কাস্টমারদের বাড়িতে রাত বিরাতে গিয়ে তাদের গাড়ি সারিয়ে এসেছি। সব ভুলে গেছিস তুই? তুই বেরো, বেরো এখান থেকে। তুই গুন্ডা, আর তোর ভাইটাও গুন্ডা। আর ওই মেয়েটাকে, ওই ভালো মেয়েটাকে কথার জালে ফাঁসিয়ে পটিয়েছিস। এই ওস্তাদ, একটা কথা মাথায় রাখ, কলকাতায় তোর একার গ্যারেজ নেই, বুঝলি? আর সব গ্যারেজের মালিক তোর ভুলভাল কথা শুনে তুম করে হেলে যাবে না। কেউ না কেউ তো আমার মতো মেকানিককে লুপে নেবে, মাথায় রাখিস। হাট! দেখে গরম। বলছিলাম পাংচার, আমার না আর্জেন্টলি একটু টাকার দরকার। কত টাকা? এই ভাব 2-3 হাজার। এত ধার করে নাও কোথাও। না না পাংচার, ধার করা যাবে না, রোজগার করতে হবে। আমি স্ত্রীকে কথা দিয়েছি। আইডিয়া। একটু আগে মুন্না ফোন করেছিল। মুন্না? আসলে ওর একটা ড্রাইভারের দরকার আছে। 5 বছর গাড়ি চালায়ও, আর আজ ওর কাজে যেতে পারবে না, তাই। পলাশ? কে পলাশ? হিরো গো, হিরো, টিভির হিরো। না রে পাংচার, এই ড্রাইভারের কাজ আমার দ্বারা হবে না, বুঝলি? আরে একদিনেরই তো কাজ। তাছাড়া ওই হিরোর গাড়িতে একটা মাইনর প্রবলেম আছে, সেটা যদি তুমি সারিয়ে দিতে পারো তাহলে আরো কিছু এক্সট্রা টাকা চাইতে পারবে। 2000 দেবে? অত হয়তো দেবে না, কিন্তু কিছু টাকা তো পেয়ে যাবে তুমি। তুমি বললে আমি ফোনটা করতে পারি। ঠিক আছে পাংচার, ওই পলাশ শিমুল যার কথা বলি তাই কল কর, ফোন করে বল। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি কর। মুন্না, মুন্না।
রিল্যাক্স। বলছি দাদা মুন্না আসেনি আজ? না, ও তো আসেনি। এই রে, আর শোনা, বলছিলাম এই দাদার এখানে কত সময় লাগবে বলো তো? আজকে দাদা রাত্রির হয়ে যাবে। তুমি এক কাজ করো, গাড়িটা পার্কিং করে নাও। কোন দিকে? ওইদিকে ওইদিকে। হ্যাঁ, ওইদিকে তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। যা বাবা, এসে গেলাম তো, রাত হয়ে যাবে। আপাতত একটা শাড়ি হলেই চলবে, তারপরে বাকি স্বপ্নের প্ল্যানিংগুলো আমরা পরে করে নেব। মনে আছে তো? সময় কিন্তু কম। আজ শাড়ি কিনে বাড়ি ফিরবই, যাতে শ্রী বলতে না পারে রাজ কথা রাখেনি।